একটা মানুষের সবচেয়ে বড় অর্জন হলো সততা অর্জন করা। ইমানদার মুমিনের সবচেয়ে বড় যে গুণ, সেই গুণটা হচ্ছে সততা। এই সততা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। নিশ্চয়ই সততা মানুষদেরকে পুণ্যের দিকে, কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে, যে ব্যক্তি সততা অবলম্বন করবে, আল্লাহ পাক তাকে একটা পর্যায়ে সিদ্দিক তথা সত্যনিষ্ঠ মানুষ হিসেবে মনোনীত করবেন। আর পক্ষান্তরে যে ব্যক্তি ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নিশ্চয়ই পাপ মানুষদেরকে ফুজুরের দিকে নিয়ে যায়, পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। আর কোনো ব্যক্তি যখন এই পাপাচারের সাথেই মিথ্যাদের সাথেই সে চলতে থাকে, একটা সময় সেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে সে একজন মিথ্যাবাদী হিসাবে গণ্য হয়ে যাবে। এই জন্য সততা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা অর্জন। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে একটা ঘটনা উল্লেখ করে বললেন, ও সাহাবারা, প্রাচীন যুগে দুই ব্যক্তি, ক্রেতা এবং বিক্রেতা। বিক্রেতা তিনি জমি বিক্রি করলেন, আর ওই যে ক্রেতা তিনি ওই জমি কেনার পর, ক্রয় করার পর ওই জমিন যখন কাজ করতে শুরু করলেন, তখন জমিনের নিচ থেকে একটা স্বর্ণের কলসি পেলেন। তখন ওই ব্যক্তি ওই বিক্রেতার কাছে নিয়ে গেলেন, এটা ভাই, আমি তো আপনার কাছ থেকে আমি জায়গা ক্রয় করেছি, আমি কোনো স্বর্ণের কলসি আমি ক্রয় করি নাই, অতএব আপনার এই জায়গার ভিতরে আমি এটা পেয়েছি। তখন দেখেন কতটা সরল, সহজ সরল হলে এ কথা বলতে পারে। তখন ওই ব্যক্তি বিক্রেতা বললে, ভাই, আমি তো আপনাকে জমিতে যা কিছু আছে সব সহকারী আমি আপনার কাছে বিক্রি করেছি, সুতরাং এটা আপনার। তাদের কত সততা ছিল দেখেন। আর আমরা তো আজকে আমাদের যুগে আমরা কি করি, মানে নিজেরটা তো নেই, অন্যের হকও আমরা জোর করে আদায় করে নিয়ে যাই, জোর করে ভক্ষণ করি। আর তাদের ভিতরে কেমন সততা ছিল দেখেন। তাদের এমন একটা অবস্থা হয়েছে, একটা পর্যায়ে গিয়ে এটা সালিশে গড়ায়। তখন ওই বিচারক তিনি তাদের ফয়সালা দিলেন, তোমাদের ভিতরে কার ছেলে আছে প্রাপ্ত বয়স্ক? বলল আমার। আরেকজন বলল, আমার একজন প্রাপ্ত বয়স্ক একজন মেয়ে আছে। বলল, ঠিক আছে, আপনার মেয়ের সাথে আপনার ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিয়ে দেন, তাহলে এই স্বর্ণের মালিক তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেছেন তাদের কেমন সততা ছিল। এজন্য একটা মানুষের সবচেয়ে বড় অর্জন হচ্ছে সততা। সততা অর্জন করবো আমরা। আল্লাহ পাক আমাদের সকলকে সততা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।